ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিনাস কম্পিটিটিভ ক্যালকুলেটর। আজকে তোমাদের জন্য একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা দেখি, কোন স্কোয়ারে যদি সাইড যদি 10% ইনক্রিজ করে তাহলে তার এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করবে। এই টাইপের অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডে বা 4 সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা করতে পারবো প্রসেসটা দেখাচ্ছি। দেখো, যদি একটা স্কোয়ার বলেছে, স্কোয়ার মানে যে চারটে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমান, তাহলে প্রত্যেকটা সাইড কি ধরে নিলাম, এ ধরে নিলাম। এটা তোমরা নরমাল কনসেপ্টে তোমরা জানো। যদি এটা ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা স্কোয়ারের একটা রুলস। এবার বলেছে কোন একটা সাইড যদি 10% যদি ইনক্রিজ করে, কত বলেছে 10% ইনক্রিজ করে, তাহলে আমাকে জানতে চেয়েছে যে এরিয়া কত ইনক্রিজ করবে। মাথায় রাখবে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যেভাবে অতি দ্রুততার সাথে অঙ্কটা করব, কি করব, আমরা একটা ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। মানে পরপর যদি দুবার যদি ইনক্রিজ করে, পরপর যদি কোনো পার্সেন্টেজ দুবার ইনক্রিজ করে, তাহলে আমরা বলতে পারি x% এন্ড y%। পরপর যদি ইনক্রিজ করে, x% ইনক্রিজ করলো এন্ড দেন তারপর y% যদি ইনক্রিজ করে, তাহলে আমরা বলতে পারি x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই রুলসে আমরা কাজ করতে পারবো। তাহলে সেইভাবে যদি আমরা কাজ করি, কি বলবো, এখানে কি হচ্ছে 10% ইনক্রিজ করছে, কি হচ্ছে সাইড 10% ইনক্রিজ করছে। স্কোয়ারের প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্যই সমান হয়, তাহলে আমরা বলতে পারি 10 প্লাস 10 প্লাস 10 ইনটু 10 বাই 100। জাস্ট এটা মুখোমুখি করতে পারো। এখন যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি প্রসেস, সেহেতু তোমরা এটা লিখেই পড়ো। এরপরে যখন তোমরা রপ্ত করে ফেলবে বিষয়টাকে, তখন তোমরা ব্রেন ক্যালকুলেশনই করে ফেলতে হবে। তাহলে 10 প্লাস 10 কত হলো 20, আর এখানে কত থাকলো 1, তাহলে 21%। তাহলে ওভারঅল এরিয়া কত ইনক্রিজ করবে, 21%। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কেন এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। মাথায় রাখো, এরিয়ার ফর্মুলা আমরা কি জানি। এরিয়ার ফর্মুলা, স্কোয়ারের যদি এরিয়ার ফর্মুলা হয়, কি হয়, সাইড স্কোয়ার। সাইড স্কোয়ার, দেখো এখানে সাইড কতবার বলেছে, এখানে সাইড কত বলেছে 10%। তাহলে এখানে 10% করে কতবার ইনক্রিজ করব, দুবার। সাইড স্কোয়ার মানে সাইড ইনটু সাইড, তাহলে একবার 10% ইনক্রিজ করব, দেন আবার 10% ইনক্রিজ করব। সেই কারণের জন্য তোমাদেরকে আমরা এই ফর্মুলাটা তোমাদেরকে বললাম। তাহলে শর্টকাট ফর্মুলা কি হলো, x y x y 100। কারণ কি, এখানে সাইড, কারণ এরিয়া বলতে চেয়েছে। এরিয়া কি হচ্ছে, এরিয়া হচ্ছে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা আছে সাইড স্কোয়ার। সাইড স্কোয়ার মানে সাইড ইনটু সাইড। তাহলে সাইড কতবার আছে, দুবার আছে। তাহলে 10% ইনক্রিজ করব, আবার 10% ইনক্রিজ করব, তাহলে ওভারঅল ইনক্রিজ কত হলো 21%। তাহলে এইভাবে আমরা অতি সহজে আমরা অ্যানসার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যানসার কি পাবো, অপশন বি। অপশন বিটা হয়ে যাবে এর অ্যানসার। ওকে, তোমাদের যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, তোমাদের জন্য আগামী এনটিপিসির এক্সামের জন্য একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জন্য একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য ব্যাচ শুরু হচ্ছে, এবং তোমাদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের জন্য ব্যাচ শুরু হচ্ছে। তোমাদের যদি ফার্দার যদি কোনো ইনফরমেশন যদি জানা থাকে, তাহলে নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা অবশ্যই কল করো, এবং তোমাদের যা যাবতীয় তথ্য এই নাম্বার থেকে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।